আজ আমি চলে এসেছি আসামের নীলাচল পর্বতে মা কামাখ্যার মন্দিরে। কামাখ্যা মন্দির হলো 51 সতীপীঠের আদি এবং প্রধান একটি সতীপীঠ, যেখানে মা সতীর যোনি পতিত হয়েছিল। মা কামাখ্যার এখানে যোনিরূপে পূজিতা হন এবং প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের 7 তারিখে মা রজনিবৃতা হন এবং সেই তিথিকে কেন্দ্র করেই অম্বুবাচী উৎসব পালন করা হয়, যা আসামের একটি খুবই গুরুত্বপূর্ণ উৎসব। এই সময় বিভিন্ন সাধু ও তান্ত্রিকরা তন্ত্র সাধনায় মগ্ন হয়ে যান। সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই অম্বুবাচী মেলায় যোগদান করতে আসেন। আমরা জুন মাসের প্রথম সপ্তাহে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে কামাখ্যা মন্দির দর্শন করতে। সেই অভিজ্ঞতাই আজ আপনাদের সামনে তুলে ধরব। শুরু হলো ভোরবেলা আমাদের জার্নি। আমরা 5 জুন 2026 শুরু করেছিলাম আমাদের শিলিগুড়ি থেকে কামাখ্যা জার্নি। সকলকে স্বাগত আজকে এই জার্নিতে। আজকে আমরা যাচ্ছি আমাদের 2026-এর অফিসিয়াল ট্রিপ, মানে ট্রেনে করে দূরে ঘুরতে যাওয়া। এর আগে আমরা কলকাতা গেছি, তো সেটা অফিসিয়াল ট্রিপ নয়। আর নর্থ বেঙ্গলে যেহেতু থাকি, তাই দার্জিলিং বা ডুয়ার্স এটা আমাদের পাড়াই বলা যায়। আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি কামাখ্যা মায়ের পুজো দিতে। তো এনজিপি স্টেশনে চলে এসেছি। আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আছে এখন 6টা 10-এ। তো জয় মা কামাখ্যা, আমাদের জার্নি যাতে শুরু হয়। এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এর আগে 2019 সালে আমরা গুয়াহাটি শিলং ট্রিপ করেছিলাম। আজ অনেক বছর পর 2026-এ আমরা শুধু কামাখ্যা আসাম রিলেটেড বিভিন্ন জায়গা ঘুরবো, মানে গুয়াহাটিকে বেস করে। তো আমরা ফার্স্ট টাইম এই বন্দে ভারত এক্সপ্রেস, যেটা এনজিপি টু গুয়াহাটি যাচ্ছি, সকালবেলা 5:30 বাজে। দাঁড়িয়ে রয়েছি বন্দে ভারত এক্সপ্রেসের সামনে, 2227 এনজিপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। তবে আমরা নেমে যাবো কামাখ্যায়। ট্রেন দাঁড়িয়ে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের বগি হচ্ছে C7। ট্রেনে উঠি। বেনারস দেওঘরের পর 6 মাস পর আমরা ট্রিপে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি? গুয়াহাটি। আর বলো কিছু। আজকে আমাদের ট্রেন হচ্ছে 222 না, 22227, 4টে 27 বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, ট্রেনটা ছাড়ে হচ্ছে সকালবেলা 6টা 10-এ আর পৌঁছায় 11টা 40-এ। ওটা গুয়াহাটির টাইম, কিন্তু আমরা 11টা 15-তেই পৌঁছে যাবো কামাখ্যা। আজকে আমরা কামাখ্যাতে যাচ্ছি, মানে মেনলি আমাদের এই ট্রিপটা হচ্ছে মা কামাখ্যার দর্শন করা। এবং 2019-এর পর আবার আজকে 2026-এ আমরা ট্রিপটা করছি। বেশিক্ষণ লাগে না এনজিপি থেকে, 5.5 ঘন্টার মতো লাগে। আর এখন তো
মানে রেল ব্যবস্থা আরও ভালো হয়ে গেছে। এর আগে আমরা কাঞ্চনজঙ্ঘাতে গেছিলাম, এখন তো 5.5 ঘন্টায় পৌঁছে যাচ্ছি। একদম প্রথম সিটটা আমাদের। এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর এখন ট্রেন দাঁড়িয়ে আছে। মতো বলতে চাইছি যে এখানে লেগ স্পেসটা অনেকটাই আছে। আর এখানে একটা কুইক সেবা আছে, ফর ক্লিনিং অ্যান্ড এনি আদার অ্যাসিস্ট্যান্স প্লিজ কল অদ্রিত, রিমেম্বার দিস নাম্বার। আর এখান দিয়ে এখন দেখা যাচ্ছে এনজিপি স্টেশন। Doors are closing. নিউ জলপাইগুড়ি থেকে জার্নি শুরু হলো এবং এর পরের স্টেশন হচ্ছে নিউ কুচবিহার, তারপরে স্টেশন হলো নিউ আলিপুরদুয়ার, তারপর হলো গোসাইগাঁও হাট, নিউ কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, তারপর বরপেটা, রঙ্গিয়া জাংশন, কামাখ্যা, গুয়াহাটি। মেনলি এই স্টেশনগুলো কভার করছে। আমরা নেমে যাব কামাখ্যাতে। বন্দে ভারতে এবারে আমরা আর ফুড নিইনি, বাট চাটা নিলাম, রেডি টু মিক্স চা যেগুলো হয় এটা নিলাম। আর এটার দাম নিল 20 টাকা। Instant premix. ও ইনস্ট্যান্ট প্রিমিক্স, অদ্রিত বলছে, অদ্রিত জানে এগুলো বেশ ভালো। আর সাথে রয়েছে আমাদের সবার প্রিয় বারবান বিস্কিট। জেনারেলি আমি লিকার চা চিনি ছাড়া খাই, কিন্তু ঘুরতে এসে সবসময় দুধ চাই খাই, ভালো লাগে। কটা 10-এ বন্দে ভারত ছেড়েছিল, এখন 1.5 ঘন্টা পর নিউ কুচবিহার স্টেশনে এসে দাঁড়ালো। এখানে 1 মিনিটই দাঁড়াবে ট্রেন। दरवाजे बाईं तरफ खुलते हैं। ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশন। কুচবিহার থেকে খুব একটা ডিস্টেন্স নয় এই স্টেশনটা, তবে এখানেও ওই 1 মিনিটই দাঁড়াবে। আর এরপরে হচ্ছে গোসাইগাঁও, মনে হয় গোসাইগাঁও হাট, তারপর কোকরাঝাড়, তারপর নিউ বঙ্গাইগাঁও, এগুলো আছে পরপর। এখন আমি চলে এসেছি বন্দে ভারতের ওয়াশরুমে। যা যা বেসিক রিকোয়ারমেন্ট সব কিছুই আছে, কমোড, বেসিন, টয়লেট পেপার, বাথরুমটা অনেকটাই বড়। আমরা রঙ্গিয়া জাংশন ক্রস করে গেছি। এবার আমাদের গন্তব্য স্টেশন
কামাখ্যা স্টেশন আসছে। তার আগে দূর থেকে সিনারিটা দারুণ লাগছে। দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। নর্থ বেঙ্গলে তো পাহাড় আমরা দেখি সব সময়, কিন্তু ট্রেন থেকে এই রকম গ্রিনারি গ্রাউন্ড এবং তার সাথে পাহাড় খুব কমই আমি দেখেছি। কয়েকটা জায়গা দেখেছি, মুম্বাই থেকে গোয়া যাওয়ার সময় দেখেছি। ফাইনালি আমাদের গন্তব্য স্টেশন কামাখ্যাতে আমরা এবার নামবো। সকাল 6:10 ছেড়েছিল এবং একদম পারফেক্ট টাইম 11:15-তে ট্রেনটা কামাখ্যাতে এসে দাঁড়াবে। জাস্ট 2-3 কিলোমিটার বাকি আছে, আমরা এখন নামার প্রিপারেশন নিচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আসামের কামাখ্যা। স্টেশন থেকে অটো নিয়ে আমরা রওনা দিলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে, কারণ আগে থেকে আমরা কামাখ্যা মন্দিরের গেস্ট হাউস বুকিং করে রেখেছিলাম। এই ভিডিওটি আসবে ঠিক পরের পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।